কেমন আছেন? আমার মার যেহেতু ডায়াবেটিস আছে, ঔষধে তার ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না, তার জন্য তাকে আমি ম্যাক্সুলিন 30/70 এই ইন্স্যুরেন্সটা করি। এই ইন্স্যুরেন্সটার ইন্স্যুরেন্স এটার না, যে কোনো ডায়াবেটিসের ইনসুলিনের সাইড এফেক্ট নেই, কিন্তু সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে ঔষধে। যেহেতু যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস 15-র উপরে, আমার মনে হয় তাদের সবারই এরকম ইনসুলিন নেওয়া উচিত। আমার মা ডায়াবেটিস এতদিন কন্ট্রোলে আসতেছিল না, অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু পরে ডাক্তার দেখানোর পরে সাজেস্ট করেছে এই ইন্স্যুরেন্সটা, এবং এই ইন্স্যুরেন্সটা দেওয়ার কারণে আমার মা এখন অনেক সুস্থ এবং তার ডায়াবেটিসটা খুবই নর্মাল। এই ডায়াবেটিসটা ইনসুলিনটা দিতে আমার মা প্রথমে খুব ভয় লাগছিল এবং আমারও খুব ভয় লাগতেছিল, কিন্তু এখন ভয়ের কিছুই নেই। আসলে এটা দিতে দিতে অভ্যাস হয়ে যাবে। আমি মনে করি সবারই, যাদের ডায়াবেটিস 15-র উপরে আছে, তাদেরকে অবশ্যই ইনসুলিন ব্যবহার করা উচিত। আমার মার এই ইনসুলিনটা রাতে খাবার আগে দিচ্ছি 10 এবং সকালবেলা খাবার আগে দিচ্ছি 12। আল্লাহর রহমতে আমার মা এখন সুস্থ। আমি সবাইকে একটা জিনিস বলবো, যাদের ডায়াবেটিসটা বেশি, তারা সবাই ইনসুলিন ব্যবহার করুন। ইনসুলিনের সাইড এফেক্ট নেই, আর আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে এবং শরীরটাও খুব ভালো থাকবে। আমার মা, আশা করি আপনাদের সবার দয়া খুবই এখন ভালো আছে। এই যে দেখেন, এখন আমি আমার মাকে ইন্স্যুরেন্স দিচ্ছি। আমার মার এখন ইন্স্যুরেন্স হচ্ছে, রাতে যে ইন্স্যুরেন্স দিচ্ছি 8, এখন হচ্ছে 8, সকালবেলা হচ্ছে দিই আমরা 12। এই যে দেখেন, একটু সময়ের ব্যাপার এবং এটা দ্রুত দেওয়া হয়ে যায়, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি চাই যে আপনারা সবাই, সবাই না, যাদের ডায়াবেটিস আছে তারা ইনসুলিন ব্যবহার করুন। ভালো থাকবেন। আমার এই কথাগুলো যদি